আসসালামু আলাইকুম। বাটন ফোনে পাবজি এই বিষয়টি নিয়ে গত বছর একটি ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওটি আপনাদের মাঝে অনেক সাড়া জাগিয়েছিল এবং আপনাদের কাছে অনেক ভালো লেগেছিল। ভিডিওটিতে আমি Xiaomi Qin F21 Pro ফিচার ফোনটি নিয়ে আলোচনা করেছিলাম। আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটি বাটন ফোন দিয়ে পাবজি খেলা যায়। আজকে আবার নিয়ে চলে এলাম Xiaomi Qin F21 Pro ফিচার ফোনটির সাকসেসর Xiaomi Qin F22 Pro নিয়ে। ফোনটির হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে রয়েছে 10 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি, 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং মিডিয়াটেকের Helio G85 চিপসেট। তো আজকে এই ফোনটিকে আনবক্স করব, দেখব বক্সের মধ্যে কি কি আছে, এছাড়াও প্রাইস ফোনটি কেমন, ফোনটিতে নতুন কি কি ফিচার রয়েছে এবং ফোনটির বর্তমান প্রাইস কত, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি কি থাকছে। আগের ভার্সনটিতে হোয়াইট কালারের বক্স ছিল, তবে এবার তারা কালার চেঞ্জ করে ব্লু কালারের সুন্দর একটি বক্স দিয়েছে। বক্সটির ওপরে বড় করে লেখা রয়েছে ডুওশিন। তো বক্স খুলে প্রথমে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কি কি দিয়েছে Xiaomi। এরপর বক্সটিতে থাকছে একটি টিপিইউ কেস, একটি সিম ইজেক্টর টুল, একটি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এবং কিছু ডকুমেন্টেশন। তো বন্ধুরা, এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। এছাড়া ফোনটির বক্সে চার্জিংয়ের জন্য কোনো অ্যাডাপ্টার বা চার্জার দেওয়া হয়নি। ফোনটিকে চার্জ করার জন্য আপনাকে আলাদাভাবে একটি 10 ওয়াটের চার্জার কিনে নিতে হবে। তো এখন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। Xiaomi Qin F22 Pro ফোনটি আপনারা ব্ল্যাক এবং হোয়াইট এই দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ফোনটি সম্পূর্ণ পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে তৈরি, তবে ফিচার ফোন হিসেবে ফোনটি যথেষ্ট প্রিমিয়াম লাগে। হাতে খুব সহজেই ফিল করতে পারবেন যে এটা অনেক প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। ফোনটি অনেক স্লিম এবং লাইট ওয়েট। ফোনের ফ্রেমের চারিদিকে সুন্দর রাউন্ড করে কাটা হয়েছে, যার কারণে হাতে গ্রিপ করে খুবই কমফোর্টেবল ফিল পাওয়া যায়। ফোনটি আপনার টাচ এবং বাটন দুইভাবে ব্যবহার করতে পারবেন। নর্মাল ফিচার ফোনের মতো সব বাটনই রয়েছে এবং স্মার্টফোনের মতো টাচ ডিসপ্লেও আছে। এই ডিসপ্লেটির টাচ রেসপন্সও খুবই ভালো ছিল। তো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বললে ফিচার ফোন হিসেবে সত্যি অসাধারণ কাজ করেছে Xiaomi। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং বামে রয়েছে সিম কার্ড ট্রে। ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন। আর উপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং Xiaomiর ঐতিহ্যবাহী আয়ার ব্লাস্টার। আমার কাছে এই বিষয়টি খুবই ভালো লেগেছে যে এই ফোনটিতে আয়ার ব্লাস্টার আছে। এই ফোনটিতে কোনো 3.5mm হেডফোন জ্যাক নেই। আমার মতে ফিচার ফোনে অবশ্যই হেডফোন জ্যাক থাকা উচিত ছিল, কিন্তু Xiaomi এই ফোনটিতে হেডফোন জ্যাক দেয়নি। হেডফোন ব্যবহার করতে চাইলে TWS কিনে ব্যবহার করতে হবে, অথবা আপনাকে টাইপ সি একটি ডঙ্গল কিনে নিতে হবে। আর এই ফোনটিতে যে সিম স্লট দেওয়া আছে সেখানে আপনি শুধু একটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এটাতে আলাদাভাবে এইচডি কার্ড ব্যবহার করার কোনো সুবিধা নেই। ফোনটিতে কোনো ডেডিকেটেড এইচডি কার্ড স্লট দেওয়া হয়নি। বন্ধুরা, ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.54 ইঞ্চির 60 হার্জের একটি TFT IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি 640x960 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 79.7%, ডিসপ্লেটি PPI ডেন্সিটি 326 ও ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 400 নিটস। আর এই ফোনটির ডিসপ্লেটিতে কোনো গোরিলা গ্লাসের প্রোটেকশন নেই। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G85 চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে Mali G52 MC2। গিগ বেঞ্চে ফোনটি সিঙ্গেল করে 340 এবং মাল্টি করে 1072 মতো স্কোর করেছে। আর অ্যান্তুতু বেঞ্চমার্কে 1,76,000 মতো স্কোর করেছে। তো ওভারঅল ফিচার ফোন হিসেবে এটার পারফরমেন্স খুবই ভালো ছিল। বন্ধুরা, বর্তমানে ফোনটি আপনারা শুধু একটি ভেরিয়েন্টই অ্যাভেলেবল পেয়ে যাবেন, যা 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। তো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির পারফরমেন্স অনেক ভালো ছিল। ফিচার ফোন হিসেবে ফোনটির র্যাম ম্যানেজমেন্টও খুব ভালো ছিল। ব্যাটারি হিসেবে ফোনটিতে 2150 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 2150 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়নি কোনো চার্জার। তবে 10 ওয়াটের চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 25 মিনিটের মতো। যেহেতু ফোনটিতে টাচ স্ক্রিন রয়েছে এবং বাটন ফোন হিসেবে মোটামুটি পাওয়ারফুল একটি চিপসেট রয়েছে, এই সব জিনিসের জন্য আসলে অনেক পাওয়ারের প্রয়োজন পড়ে। নর্মাল ইউজে ফোনটি থেকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে, আর একদম হেভি ইউজ করলে ফোনটি থেকে প্রায় 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ বক্স ফোনটিতে Android 12 পাওয়া যাবে। অনেক ভালো চিপসেট থাকার কারণে ফোনটিতে অ্যান্ড্রয়েড অ্যাপ খুব সহজেই ইনস্টল করা যায়। গুগল প্লে স্টোর থেকে আপনার পছন্দ মতো অ্যাপ ইনস্টল করে নিতে পারবেন। এছাড়া অনেকেরই হয়তো জানতে ইচ্ছে করছে ফোনটিতে হোয়াটসঅ্যাপ, ইমো এবং মেসেঞ্জার এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করা যাবে কিনা। হ্যাঁ, এই ফোনটিতে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। ফিচার্সের দিক থেকে ফোনটিতে নাইট মোড রয়েছে, অ্যাডাপটিভ ব্রাইটনেসের মতো অপশনও রয়েছে। ফোনটির রাইট সাইডের কর্নারে একটি প্রক্সিমিটি সেন্সর দেওয়া আছে, যার মাধ্যমে এই ফিচারটি কাজ করে। ফোনটির রেয়ারে শুধু 8 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির মেইন সেন্সরের কোয়ালিটি বাটন ফোন হিসেবে অনেক ভালো, আর ভালো লাইটিং কন্ডিশনে এটা দিয়ে আরও অনেক ভালো ছবি তোলা যায়। এখানে অটো ফোকাসও ভালো কাজ করে, কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হলেও দেখলেই বুঝতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 2 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরাটি F21 Pro এর মতোই ফোনের হ্যাশ বাটনের মধ্যে বসানো হয়েছে, যা দেখতে খুবই ইউনিক লাগে।
এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে বিউটি মোড রয়েছে এবং ফোনটির রিয়ার একটি ফ্ল্যাশ দেওয়া হয়েছে যা রাতে ছবি নেওয়ার সময় কাজে দিবে। গেমিং নিয়ে বললে যেহেতু এখানে মোটামুটি অনেক ভালো একটি চিপসেট ব্যবহার করা হয়েছে তাই এটার গেম প্লে F21 Pro থেকে অনেক ভালো ছিল। পাবজিতে হাইস্ট গ্রাফিক্স এইচডি পর্যন্ত সাপোর্ট করে। গ্রাফিক্স এইচডিতে রাখলে 30 FPS খেলা যাবে। এই ফোনটি অবশ্যই গেমারদের জন্য না, যারা নর্মাল ইউজের জন্য ফোন কিনতে চান তাদের জন্য ঠিক আছে। তবে চাইলে লো সেটিংসে টুকটাক অনেক গেমই খেলা যাবে এটাতে, কিন্তু ছোট ডিসপ্লে হওয়ার কারণে খেলার সময় কিছুটা প্রবলেম ফেস করতে হয়েছে। বিশেষ করে ল্যান্ডস্কেপ গেমগুলোর ক্ষেত্রে একটু বেশি ঝামেলা হয়। তবে যেগুলো ভার্টিক্যাল গেম যেমন সাবওয়ে সার্ফার্স, ক্লাশ রয়েল, এই গেমগুলো অনেক ভালোভাবে কোনো ঝামেলা ছাড়াই খেলা যায়। সেন্সর নিয়ে বললে এক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, এয়ার ব্লাস্টার ও কম্পাস সেন্সর পাওয়া যায় ফোনটিতে। কানেক্টিভিটি নিয়ে বললে 4G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়াও ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0 রয়েছে এই ফোনটিতে। এই ফোনটিতে 4G ভোল্টি এবং ওয়াইফাই কলিংয়ের মতো ফিচারও রয়েছে। এছাড়াও ফোনটিতে অটোমেটিক কল রেকর্ডিং ফিচারটিও আছে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লে ছোট হলেও ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। তারপরও যেহেতু এটা ফিচার ফোন তাই অবশ্যই মাল্টিমিডিয়ার জন্য ফোনটি তৈরি করা হয়নি, এটা আমাদের বুঝতে হবে। আর ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, ইয়ারপিসটাই লাউড স্পিকার হিসেবে কাজ করে। এই স্পিকারের কোয়ালিটিটাও মোটামুটি ভালো ছিল। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে সব দিক থেকে খুবই ভালো একটি ফোন। F21 Proতে যে জায়গাগুলোতে প্রবলেম ছিল সেই জায়গাগুলো F22 Proতে ইমপ্রুভ করা হয়েছে। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা অফিসে স্মার্টফোন নিয়ে যেতে চায় না, কিন্তু একটি স্মার্ট বাটন ফোন তাদের অনেক দরকার। এমন যারা আছেন তাদের জন্য খুবই দরকারি একটি ফোন এটি। যদিও প্রাইসটা একটু বেশি, কিন্তু ফোনটি যা অফার করছে সেই হিসেবে প্রাইসটা জাস্টিফাই করার মতো। তো এখন প্রশ্ন হলো ফোনটি আপনারা বাংলাদেশ থেকে কীভাবে কিনবেন। ফোনটি বাংলাদেশের কোথাও আপনারা পাবেন না, এই ফোনটি বাংলাদেশে আসেনি। তবে আপনারা চাইলে যাদের ডুয়েল কারেন্সি ভিসা অথবা মাস্টার কার্ড আছে তারা আলি এক্সপ্রেস থেকে কিনে নিতে পারবেন। তো Xiaomi Qin F22 Pro ফোনটির 464G ভেরিয়েন্টটি আলি এক্সপ্রেসে আপনারা বাংলাদেশের টাকায় প্রায় 15,000 টাকায় পাবেন। আমি ডেসক্রিপশন বক্সে ফোনটির বাইং লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা যদি কেউ কিনতে চান ওখান থেকে কিনে নিতে পারবেন। আর এছাড়া বাংলাদেশ থেকে কেনার আর তেমন কোনো উপায় নেই। তো আজকে Xiaomiর বাটন ফোন পর্যন্ত। আপনারা যদি নোকিয়া G21 স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে রাইট সাইডে ভিডিও দেখুন। আর 8 থেকে 12,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে জানতে লেফট সাইডে ভিডিওটি দেখুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।